পড়তে পারবে। পুরোটা পড়ো ঠিক করে। হ্যাঁ বেটু ঠাম্মুকে জিজ্ঞেস কর, বল কি আনবো তোমার জন্য? সবজি আনবি? না টুপির দরকার নেই, রেনকোট আছে ব্যাগে। এভরিওয়ান গুড ইভিনিং। ভিডিওটা একদম সন্ধ্যাবেলা থেকে শুরু করছি আমরা। বাবা কিছু করে কথা বলিনি। আজকে হচ্ছে কি আমরা যাচ্ছি এখন বাজার করতে। বাজার করতে মানে জামাই ষষ্ঠী, বুঝতেই পারছো, তার জন্য তোমার ভাগ হয়ে যাচ্ছে। কি হয়েছে বলো? চাঁদ মামা? যাও যাও যাও। মানে আমাদের এই রাস্তাটা, মানে এই যে রাস্তাটা দেখছে এতটাই সরু রাস্তা যে কি বলবো, কেউ একজন পাশ থেকে গেলে এইভাবে হাত রাখতে যাবে না। কথা বলে এরকম ভাবে ছিলাম, বাট আচ্ছা তো চলো, জামাই ষষ্ঠী যেহেতু তার জন্য একটু বাজারে যাচ্ছি। দেখি কিছু নেবো, কাল সকালবেলা অনেক প্ল্যান আছে, বেরিয়ে যেতে হবে। চলো বেশি বক করছি না, একদম বাজারে গিয়ে কথা বলছি। এই জামাটা তোমার বার হয়েছিল, নেওয়া হয়েছে। আমার দেখে এত ভালো লাগছে। এই সাদাটা বেশি পছন্দ হচ্ছিল, তারপর ভাবলাম যে না সাদাটা নেবো না, এই কালারটা নেই। কারণ ঈশানি থাকে ওই জোর পাপার ঘাড়ে চড়বে, ওরম করে। বাবা বাবা বললাম না, নিলাম তো। এটা তো দিদুনেরই শাড়ি, এটা তো আমার না। খুব পছন্দ। যতবারই দোকানে আসি ভেবে আসি এক, আজকে শুধু প্ল্যান ছিল মায়ের শাড়ি একটা নেবো, আর আগের দিন একটা জামা নিয়ে গেছিলো, ছোট হয়ে গেছিলো, তো সেই জামাটা চেঞ্জ করবো। কিন্তু এসে আবার এই জামাটা দেখে আমার পছন্দ হয়ে গেল, বলো এটা নেবো না। সবসময় এরকমই হয়। একবার ট্রাই করে দেখো, পরে দেখো হয়েছে না? পরে দেখি না তোমাকে কেমন লাগছে। তুমি তো কখনো এইভাবে পরো না এরকম। জকেট কিন্তু তুমি যাই বলে পরলে আরাম লাগবে, মানে তুমি গরমে ওখানে ইজিলি পরতে পারবে। পুরোটা পরো ঠিক করে, নিজের ফটো তারপর নিজে দেখেও নিও কেমন লাগছে। জামার উপরে লুজ আছে মানে ঠিকই আছে, ভালো লাগছে, দারুণ দারুণ। পাপার হলো কালকে, মানে আমার ড্রেস হলো, শুধুমাত্র এই মেয়েটার নেই, তাই গালে হাত দিয়ে বসেছে। ওনার এখন ড্রেস চেঞ্জ পছন্দ করছে। আরে আরো দেখাচ্ছে, দাঁড়া ধৈর্য ধর। ও গালে হাত দিয়ে অপেক্ষা করেছিল, ঠিক আছে, কখন জামা দেখাবে ও। এই কালারটা খুব ভালো, তুই কালার খুব চিনিস। এটা কি কালার বলতো, তাহলে দেবো বল। ফাইনালি কালকে রাতে আমরা বাজার থেকে আসার পরে মানে দিব্যি ঘুম টুম নিয়ে নিয়েছি, ঠিক আছে, আর ভিডিও করা হয়নি কন্টিনিউ। এখন রেডি হয়ে পড়েছি, বাবার বাড়ি যাবো। তবে তার আগে আমরা আরও মানে একজনের সঙ্গে দেখা হবে, প্লাস মানে কোথায় যাবো কী করবো সবটা দেখতে থাকবো। এই বাবা ক্লিপটার জন্য তো হেলমেটটাই ঢুকছে না। ক্লিপের জন্য? এই যে ক্লিপটার জন্য খুলে দাও। তো আমরা হচ্ছে কোথায় কোথায় যাই আর কার সাথে দেখা হয় সবটা দেখতে পাবে। ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? চলো চলো, এখন দেরি হয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ। যাওয়ার সময় প্রথমবার যাচ্ছেন উনি, 6 বছরের প্রথমবার জামাই ষষ্ঠী দিনের দিন। এদিকে এই যে সব মিষ্টি প্যাকিং চলছে। ভাবো আমরা বাবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে, প্রায় সন্ধে হয়ে যাবে, ধরো 8টা এরকম হয়ে যাবে। হ্যাঁ 7টা 8টা হয়ে যাবে। তাও ও বাড়ির এখান থেকে, এই দোকানটার মিষ্টি এত পছন্দ, ওইখান থেকেই নিয়ে যাবে। ওরা গরমে খারাপ হবে না তো? না কালকে যদিও গ্যারেন্টি দিচ্ছে, সব নিয়ে এসে ফেরত দিয়ে দেবো তখন। প্রথমবার জামাই ষষ্ঠীতে যাচ্ছে, কোথায় মানে মিষ্টির হাঁড়ি নেবে, ভাঁড়ে করে মিষ্টি নিয়ে যাবে। কোথায় হাঁড়িতে করে মিষ্টি নিয়ে যাবে তা না, প্যাকেটে প্যাকেটে নিয়ে যাচ্ছে। তাই না, তুমি বলো প্রথমবার যাচ্ছে হাঁড়িতে করে নিয়ে যাওয়া উচিত। ধুতি, হ্যাঁ ধুতি ছিঁড়ে গেছে। খুব ভালো লাগছে গাবি।
মানে এত গরম কি বলবো। তো গরমের মাঝখানে আমরা এখানে একটা ওই নতুন পুকুর বলে যে জায়গাটা রয়েছে ওখানে আমরা চলে এসেছি। এসে একটা রেস্টুরেন্টে বসলাম, কারণ কি আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, মানে না খেয়ে এসেছি। তো কারণ সকালবেলা ডাবের জল খেয়েছিলাম আর সাথে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, শুধু জল খেয়ে রয়েছে, কিচ্ছু খাওয়া হয়নি। তো এখানে বসে একটুখানি হালকার ওপর দিয়ে কিছু খাবো। প্রচণ্ড খেতে লাগছে, কারণ আমরা যাদের জন্য অপেক্ষা করছি তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছে। রাহুল দা আর সাথে বাসন্তী ওদের জন্য যে অপেক্ষা করছি, ওরা এখনো আসেনি। ওরা সবে মাত্র ওদের শ্বশুরবাড়ি থেকে বেরোলো, আসতে বলে 15-20 মিনিট টাইম হলো। আমরা কিছু একটা সেই সময় পেট সেবা করি, তারপরে আসলে আবার একসাথে দেখতে পাবো সবটা। আগে থেকে কিছু বলছি না, চলো ভিডিওটা দেখতে থাকো। আর খাবারটা আমরা অর্ডার করেছি, এবার আসবে। গরমে কেমন সেদ্ধ হলে বাবা যা বাসে মাম্মা ও মাথাও চুল করছে। শ্বশুর বাড়ি থেকে এটা দিল, তাই করে দিলাম না গো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আরো কিছু বলো। তো মানে তোমার দাদাভাই মজা করতে খুব ভালোবাসে, ঠিক আছে? তুমি কি বলতে চাও? ফোন দেখছো, খুব ভালো ঘুমোচ্ছিল এতক্ষণ। তো ফাইনালি চিকেন ললিপপ চলে এসছে, দেখেই জিভে জল আসছে কিন্তু অবস্থা। খাও মামা, দেখেই কিন্তু জিভে জল আসছে না? দারুণ বানিয়েছে দোকানটা, কিন্তু ভীষণই ওটাই। দোকানটা কিন্তু দেখলে মনে হবে না যে এখানে এত ভালো ভালো খাবার পাওয়া যায়, হ্যাঁ না? ভীষণই সিম্পল। চলো টেস্ট করে দেখা যাক। তুমি প্রথমে টেস্ট করো, কেমন লাগছে? ভালো লেগেছে। আর এখন জুস খাও। এখন চলে এসছে মশলা কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে? ওই যে ওই দিকে দেখতে পাচ্ছ নতুন পুকুর, ওখানেই যাবো আর কি। অলরেডি ওরা রাহুলরা চলে এসছে, ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে গেটের কাছে। আর আমরা এই দোকানটাতে একটু ঢুকে গেছিলাম খাওয়ার জন্য, পেট পুজো করার জন্য। এই মন্দিরটা অনেক দিন আসবো আসবো করে প্ল্যান করছি, আসা হয়নি। গেট কোথায়? এই যে এই যে এই যে এই যে এই যে ছাড়লেই বোঝা যাবে যে নতুন পুকুরে। আর আমি আমাকে যে আসা খাবো আমাদের কেউ ভিডিও এই তো করছি, এই দেখো তোমাদের করছি। না না আমি করছি কিন্তু এইদিকে মানে কি বলবো, আজ থেকে চলে আসছে নাকি? আজ থেকে জামাই ষষ্ঠীর জন্য। তুমিও তো আজকে এলে, মানে আমি রাহুলদা তাড়াতাড়ি চলে আসে দুপুরের আগে। ও আচ্ছা আচ্ছা, তুমি ঢুকবে রাত্রে, তাই তো? রাত্রে ঢুকবে, সেটাও দেখো। আমরা প্ল্যানটা করি না, ওটাই আমরা প্ল্যান করেছি, যেহেতু ওর বাড়িও এখানেই, মানে ওর বাবার বাড়ি। আর আমরা বলে তাহলে এটা দিয়ে বাবার বাড়ি যাওয়ার পথে একসাথে দেখা করব, সিনেমা দেখতে যাবো। কেউ আমরা সিনেমা চলছে হলে তারই নাম জানি না। খাও খাও, ওনারা লস্যি খাচ্ছে, আমরা যেহেতু খেয়ে নিয়েছি বলেছিল। হ্যাঁ খাও খাও। কালো কালো আসছে ছবি, কেন আসবে? কালোই আসবে না। আই লাভ নতুন পুকুর, এটাও বেশ কি সুন্দর না? প্রথমবার এলাম, ভালো লাগলো। দেখো এটা সেই আছে, গরমে মরে যাবো রোদে থাকেই সব। এত গরম যে কি বলবো, অনেকক্ষণ পরে একটু হাওয়া দিচ্ছে। রোদ আজকে রাহুল এখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছে, কই দেখা করতে আসছে তার সঙ্গে। হাসছে কেন? হাসলে সোজা ওর মুখের উপরে দিয়ে রাহুলদার আগের দিকে যে দাঁড়িয়েছে ওকে তোমরা সবাই চিনবে, আরো ধীরে ধীরে করে অনেক বড় হবে, এখনো ছোট অনেক, তোমরা দেখো নি ওর দিকে। ইসানির দিকে তাকা। মানে আজকে আমরা ভেবেছিলাম বাড়ি চলে যাবো, বাড়িই যাবো ভেবেছিলাম, না চলে যাচ্ছি। ঠিক আছে, এই তো বাড়ি যাচ্ছি, দেখা হয়ে গেল। আমাদেরকে বললো সব প্ল্যান আমাদের নষ্ট করে দিয়েছে, ঠিক আছে? মিষ্টি সব পচে যাচ্ছে, মিষ্টি পচে যাবে, ঠিক আছে? প্রথমবার বাড়ি যাবে, একদিন আগে থেকে জামাই ষষ্ঠী, তাও প্ল্যান ক্যান্সেল করে দিচ্ছে। এখন আমরা সবাই খেতে বসেছি। আমি বিরিয়ানি নিয়েছি, ও ভাত নিয়েছে।
আমাদের এখানে খাওয়া দাওয়া হলো, এইবারে আমরা যাব সিনেমা হলে সিনেমা দেখার জন্য। আর এই দেখো কালকে একটা একজোড়া নতুন জুতো কিনে নিয়েছে, ছিঁড়ে গেছে, মানে একদমই নতুন, কালকে মানে আজকে সকালে পড়েছে তাতেই ছিঁড়ে গেছে। এই যে এখন এই নিয়েছিল সিনেমা হলে, আমরা শুধু খেয়েই যাচ্ছি। হ্যাঁ সিনেমা দেখতে পারবো তো 3টা বাজে, আমরা তো খেয়ে নেবো, ওরাই এখন আসেন, ওই দেখা যাবে ওরা এসে ফটফট খেয়ে নেবে, আমরা এই হচ্ছে আমার পায়ের অবস্থা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ পুরো জুতো খুলে গেছে, কালকে রাত্রেবেলা কিনেছি আর আজকে আমার জুতো খুলে গেছে, মানে 400 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ তবু 400 টাকাটা কি কম বলে, 400 টাকা দিয়ে জুতো কিনেছে আর এই যে আমার জুতোর অবস্থা পুরো খুলে গেছে। ওখানে যে সিনেমা হলটাতে যাচ্ছি, প্রথমবার যাচ্ছি বিয়ের পর, তো ওখানে বললো যে মলে রয়েছে, মানে মল আছে প্লাস সিনেমা হল রয়েছে, তো সেখানে যাই গিয়ে আগে জুতো নেব। কি বলছিস? আচ্ছা চলো, আন্টির হাত ধরে চলো। আন্টি তো গোলুকে নিয়ে আসেনি, তাই তোমার দায়িত্বটা একটু নিই। এখানে দেওয়া হয়েছে কি আমার বস, এবার দেখাই যে কাঁদে ওই সিনেমাটা কিনা। এই যে সিনেমা হলের গরমে এখানে অবস্থা খারাপ, না কি বলো? আর তার মধ্যে যে সিনেমা দেখতে এসেছি প্রথমবার, এই যে কি সুন্দর স্টাইল, ছেঁড়া জুতো পরে দেখা যাচ্ছে, এই যে ছেঁড়া জুতো পরে স্টাইল দিচ্ছে, আমি সিনেমা দেখতেছি প্রথমবার, তাও ছেড়ে পুরোই খালি, আর আমরা শুধু গাছ করবো, যেখানে পারবো যেখানে পারে, এখানে একটা সেখানে না, তো ফাইনালি আমাদের কিন্তু বাড়ি যেতে দেয়নি। এখানে এসে এই যে 2 জামাইবু মিলে শালির জন্মদিনের আয়োজন করছে, ওইদিকে সব রান্না বান্না। হ্যাঁ কি হবে গো, আরো টিকবে তো, নাহলে ওপরে আরো ওরকম লাইন লাইন করে না 2-3টে দিয়ে দাও, ভালো লাগছে। হ্যাঁ নিচটা উঠছে ফুরফুর করে, ওইখানে মাঝখানে নাহলে আরেকটা দিয়ে দাও, কারণ মাঝখানের গ্যাপটা অনেকটা হচ্ছে। দেখো আনি তুমি কি করছো? মিমির বার্থডে হবে? উলি বাবা রে, আমার মেয়ে বলছে মিমির বার্থডে হবে, তাই বেলুন ফোলাচ্ছি। এই যে ডেকোরেশন, বার্থডে গার্ল কিন্তু রেডি সেডি হয়ে বসে আছে। 11টা বাজে, এখন আমরা মানে ওর জন্মদিন শেষ, আমরা সবাই ফার্স্ট মুহূর্তটা সেলিব্রেশন করে, আমরা লাস্ট মুহূর্তটা করবো। হ্যাঁ তারপরে হাতি বাজে কথা বলছে, বাজে কথা, কত খুশি বাবা। Birthday to you, happy birthday to you, happy birthday। ওই কয়েকটা যে টাকা পড়েছে, এইদিকে ওর বোন কেক কাটছে আর এইদিকে বাসন্তী হচ্ছে টাকা গুড়াতে ব্যস্ত। কত গুড়ালি রে? 6,500 বাবু বলে কথা। আনি তোমার দিদি আগে হাঁ কাটছিল, সামনে দিদি দাঁড়িয়ে আছে, বড় দিদি আগে। কি অবস্থা, একটা ভিডিও কল দাও তো। হ্যাঁ করে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমার তরফ থেকে আমাদের কোনো গিফট নেই, আমাদের চলো আমাদের গিফটটা নিয়ে আসো তো। মানে কোনো প্ল্যান নেই, আগে থেকে কিছু জানাইনি যে কবে হচ্ছে গিয়ে কি হবে না, আমাদের কোনো প্ল্যানই ছিল না এখানে আসার। হঠাৎ করে বললো যে এনার হচ্ছে বাড়িতে যেতেই হবে বাধ্যতামূলক, তাই আর এমন একটা জায়গায় বলেছে যেখানে কোনো দোকান নেই, বাধ্য